কলকাতাতে যে হারে গরম বেড়ে চলেছে, অনেকেই পাহাড় কিংবা সমুদ্রে যাচ্ছেন। তবে আমাদের মতো মধ্যবিত্ত যারা আছেন, তারা হয়তো অনেক সময় চাইলেও পকেটের কথা ভেবে এই গরমেও ঘুরতে যেতে পারছেন না। তাই আজ আমরা কলকাতার বুকে খুব কম খরচে একবেলাতে ঘোরার এমন একটি জায়গার সন্ধান দেব, যেখানে আপনারা পরিবার কিংবা প্রিয়জনের সাথে মনোরম পরিবেশে গঙ্গাবক্ষে বোটে করে ঘোরার এক অবিস্মরণীয় অভিজ্ঞতার সাক্ষী থাকতে পারবেন। আজ 16ই জুন, এখন ঘড়িতে বাজে 4:10। আজ রবিবার। আমরা এখন দাঁড়িয়ে আছি মিলেনিয়াম পার্কের ঠিক বাইরে। মিলেনিয়াম পার্কের ঠিক বাইরেই ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের যে জেটিটি রয়েছে, সেখান থেকে এই বোট রাইডের সফরটি শুরু হয়। এবারে আসি মিলেনিয়াম পার্কে আপনারা পৌঁছাবেন কি করে। আপনারা যদি কলকাতা কিংবা কলকাতার পার্শ্ববর্তী কিংবা দূরবর্তী কোনো জায়গা থেকে এখানে আসতে চান, সেক্ষেত্রে বাসে করে এসে নিয়ারেস্ট বাস স্টপ বাবুঘাটে নামতে হবে। যদি আপনারা লোকাল ট্রেনে করে আসতে চান, তাহলে নিয়ারেস্ট স্টেশন বিবাদীবাগে নামতে হবে। এছাড়াও যদি কেউ মেট্রো ধরে আসতে চান, সেক্ষেত্রে নিয়ারেস্ট মেট্রো স্টেশন প্ল্যানেডে নামতে হবে। যদি আপনারা কেউ হাওড়ার দিক থেকে বা হাওড়া স্টেশন হয়ে আসতে চান, সেক্ষেত্রে হাওড়া স্টেশনের বাইরেই যে ফেরিঘাটটি আছে, সেখান থেকে ফেয়ারলি পর্যন্ত আপনাদেরকে আসতে হবে। আচ্ছা, এই দিকের যে রাস্তাটি চলে যাচ্ছে, এই দিক দিয়ে যে গাড়িগুলি আসছে, এটা বাবুঘাট। মানে আপনারা যদি কেউ বাবুঘাটে আসেন, সেখান থেকে এই রাস্তা বরাবর যদি আপনারা হেঁটে আসেন, মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো লাগবে। আর এই দিকের যে রাস্তাটি চলে যাচ্ছে, এই রাস্তাটা হচ্ছে ডালহৌসির দিকে। এই যে এই দিকের যে লালবাজার বা ডালহৌসি যাই বলুন না কেন, এখান থেকে এই সামনে থেকে একটুখানি জিপিওতে যদি কেউ বাস থেকে নামেন, তাহলে এই রাস্তা বরাবর চলে আসবেন। এসে এই যে এখানের যে গেটটি রয়েছে, এখান থেকে ঢুকলে এই ভেতরে হচ্ছে মিলেনিয়াম পার্ক। আপনারা যদি মনে করেন যে ধর্মতলা থেকে হেঁটে আসবেন, তাহলে মোটামুটি 15 মিনিট মতো লাগবে। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হাওড়ার দিকে। ঠিক দেখুন এইখানটাতে এই যে, আর এই হচ্ছে জেটিটা। এই যে সামনে এখানে স্টেশনটা যেটি দেখা যাচ্ছে, সেটি হচ্ছে বিবাদীবাগ স্টেশন। তো কেউ যদি বিবাদীবাগ স্টেশনে নামেন, সেখান থেকে এই সাইড দিয়ে মিলেনিয়াম পার্কের মধ্যে দিয়ে হেঁটেও আপনারা এইখানে চলে আসতে পারবেন। মিলেনিয়াম পার্কে যাওয়ার জন্য সেই দিন আমরা দুর্গানগর স্টেশন থেকে মাঝেরহাটগামী লোকাল ট্রেনে চেপে বিবাদীবাগ স্টেশনে নেমেছিলাম। আমাদের ট্রেনের টিকিটের মূল্য ছিল মাথাপিছু মাত্র 5 টাকা করে। বিবাদীবাগ স্টেশনে নেমে আমরা পায়ে হেঁটে পৌঁছে গিয়েছিলাম বোট রাইডিংয়ের টিকিট কাউন্টারের সামনে। এবার লঞ্চে ঘোরার সময়সূচি সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। সোম থেকে শুক্রবার বোটটি ছাড়ে সন্ধ্যা 6টার সময়। কেবলমাত্র শনি এবং রবিবার এই বোটটি দুটি সময় ছাড়ে। প্রথমটি বিকেল 5টার সময় এবং দ্বিতীয়টি সন্ধ্যা 6:45 এই বোটটিতে করে আপনাদের 1 ঘন্টা 30 মিনিট ধরে গঙ্গাবক্ষের বিভিন্ন জায়গাতে ঘোরাবে। তবে এই ক্ষেত্রে একটি কথা বলে রাখা ভালো, এই টিকিটে নির্ধারিত কোনো সিট নাম্বার না থাকার দরুন আপনারা যদি একটু আগে গিয়ে টিকিট কেটে লাইনে দাঁড়ান, তাহলে আপনারা আপনাদের পছন্দসই বসার জায়গা পেয়ে যাবেন। আজ আমরা যে বোটটিতে করে ভ্রমণ করছি, তার নাম MV উত্তমী। এটি একটি ডবল ডেকের লঞ্চ। নিচের ডেকটি চেয়ার দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। এই সিঁড়ির মাধ্যমে আপনারা উপরের ডেকে প্রবেশ করতে পারবেন। এই উপরের ডেকে লাইভ মিউজিকের বন্দোবস্ত রয়েছে। এর জন্য এক্সট্রা কোনো খরচ করতে হয় না। টিকিটের মূল্যের মধ্যেই সমস্ত কিছু ধরা থাকে। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ডেকেই বসতে পারেন। এই ভ্রমণের জন্য মাথাপিছু আপনাদের খরচ পড়বে 169 টাকা করে। এই লঞ্চটির নিচের ডেকে একটি ছোট্ট ক্যাফে রয়েছে। ভ্রমণ চলাকালীন আপনারা টুকটাক কিছু খাবার দাবারও খেতে পারেন। চিকেন পকোড়া 6 পিস 150 টাকা, ফিশ ফ্রাই প্রতি পিস 100 টাকা, ভেজ চপ 30 টাকা, প্রন চপ 50 টাকা,
ফিশ চপ 30 টাকা, ডিমের ডেভিল 30 টাকা, চাউমিন এবং চিলি চিকেন 100 টাকা প্রতি প্লেট। এখানে প্রতিটি খাবারের দামই আমাদের অনেকটাই বেশি বলে মনে হয়েছে। আমরা এখান থেকে 1 প্লেট চিকেন পকোড়া নিয়েছিলাম। এখানে ছোট ছোট 6 পিস চিকেন পকোড়া দিয়েছে। স্যালাডে ছিল শসা এবং পেঁয়াজ, আর তার সাথে কাসুন্দিও ছিল। পকোড়ার টেস্ট আমাদের একদমই ভালো লাগেনি। এই ক্ষেত্রে আমরা আপনাদেরকে একটি উপদেশ দেব, আপনারা স্ন্যাক্স এবং জলের বোতল কিনে তারপরেই বোটে উঠুন, তাহলে আপনাদের অনেকটাই সুবিধা হবে। ঠিক বিকেল 5টার সময় আমাদের বোটটি যাত্রা শুরু করলো। প্রথমে হাওড়া ব্রিজের নিচ দিয়ে নিমতলা মহাশ্মশান পর্যন্ত যাওয়ার পর এটি তার দিক পরিবর্তন করে দ্বিতীয় হুগলি সেতু পর্যন্ত গেল। তারপর সেখান থেকে পুনরায় বোটটি জেটিতে ফিরে এলো। এই সম্পূর্ণ ভ্রমণটি আমাদের 1.5 ঘন্টাতে করিয়েছিল। একবেলার এই ভ্রমণটিতে আপনারা পরিবার কিংবা প্রিয়জনের সাথে এক পড়ন্ত বিকালের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়াও গঙ্গার শীতল হাওয়া এই গরমে আপনাদের মনের বিষণ্ণতাও দূর করবে। ঠিক সন্ধ্যা 6:30 আমাদের লঞ্চটি পুনরায় জেটিতে ফিরে এলো। এখানেই শেষ হলো আমাদের আজকের ভ্রমণটি। আমাদের এই পর্বটি আপনাদের কেমন লাগলো সেটি অতি অবশ্যই জানাবেন। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন একটি আকর্ষণীয় পর্ব নিয়ে।